السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া এবং প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার মানুষের মধ্য থেকে বেছে বেছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে এসে কালামুল্লাহ শরীফের আলোচনায় বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ না দিতেন তাহলে আমরা এই মহিমান্বিত একটি মাহফিলে বসা তো দূরের কথা, আসারও সুযোগ হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগ দান করেছেন। মামুন ভাই, আপনি ওইদিকে একটু ট্রান্সলেট করে দেন। দোজ ব্রাদার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, গো টু দিস কর্নার, ইনশাআল্লাহ Khalid Mamun bhai, he will translate you, inshallah. He will translate you, inshallah. Brother Sultan, go to this translation will be there, inshallah. Go. Don't go, inshallah. Today is the delicious food, inshallah. Inshallah. আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল বাকারা থেকে। সূরাতুল বাকারার 34তম আয়াত পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছে। আজকে 35তম আয়াত থেকে আমাদের আলোচনা হবে। গত সপ্তাহে কোন জায়গায় এসে আমরা থেমে গিয়েছিলাম আপনাদের স্মরণ থাকার কথা? কার মনে আছে? কারো মনে আছে? সুবহানাল্লাহ। কালামুল লাইলি ইয়ামহুন নাহার, সকালের কথা বিকালে মনে থাকে না। সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হুকুম অমান্য করার অপরাধে তাকে শয়তান, বিতাড়িত শয়তান বানিয়ে জান্নাত থেকে বের করে দিলেন। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার নির্দেশ দিলেন। সিজদা করার নির্দেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানকে বৃদ্ধি করলেন। শয়তান ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করল, কিন্তু শুধু ইবলিস সিজদা করল না।
আবা, সে অস্বীকার করো, আল্লাহর হুকুমকে অমান্য করল। ওয়াস্তাকবারা, এবং অহংকার প্রকাশ করল। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং এই অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবিশ্বাসী এবং আল্লাহর লানতের অন্তর্ভুক্ত করে দিলেন। ইবলিস হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই এই জান্নাত থেকে বের হয়ে যা। এখন একটি প্রশ্ন জাগে, সেজদা এটি হলো ইবাদতের সর্বোচ্চ হলো সেজদা। এই ইবাদতের সেজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করো। অথচ আজকে যদি আপনি কোনো মানুষকে সেজদা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যদি কোনো মানুষ, কোনো সাহাবী যদি হুজুরকেও সেজদা করত, তাহলে সেটা শিরক বলে বিবেচিত হতো। তাহলে এই ফেরেশতাদেরকে সেজদা করতে নির্দেশ কেন দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর হলো, সেজদা দুই প্রকারের হয়ে থাকে। একটা হলো ইবাদতের সেজদা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজের সমস্ত আমিত্ব, কর্তৃত্ব, নিজের অস্তিত্বকে বিলীন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের পায়ে লুটে পড়া। এটাকে বলা হয় হলো ইবাদতের সেজদা। এই ইবাদতের সেজদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবীর শরীয়তেই আল্লাহ ছাড়া ইবাদতের সেজদা কাউকে করা বৈধ ছিল না। আর এক ধরনের সেজদা, সেটি হলো সম্মানসূচক সেজদা। এই সম্মানসূচক সেজদাটা ইবাদতের নিয়াতে নয়, উম্মতে মুহাম্মাদের পূর্ববর্তী উম্মতদের জন্য এই সেজদাটা বৈধ ছিল। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, মাতা এবং ভাইরা যখন ফাইনালি ইমিগ্রেন্ট হয়ে ইজিপ্টে এলেন, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজ্জাদা, তাদের সম্মানার্থে এক মঞ্চ তৈরি করা হলো। পিতা, মাতা এবং ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে তারা প্রত্যেকেই সেজদায় লুটে পড়ল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে, এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেও এই ধরনের সম্মানসূচক সেজদা এটা বৈধ ছিল। আরো অনেক জিনিস আছে যেই জিনিস পূর্ববর্তী শরীয়তে বৈধ ছিল, কিন্তু এই উম্মতের জন্য অবৈধ করে দেওয়া হয়েছে। যেহেতু এই উম্মত হলো শেষ উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আর কোনো নবীর আগমন ঘটবে না। এই শরীয়ত হলো পূর্ণাঙ্গ শরীয়ত এবং ফাইনাল শরীয়ত। এই জন্য এই শরীয়তে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত অন্যের জন্য করা যাবে এর নিষেধাজ্ঞাই শুধু আসেনি, শুধু শিরক বিদআতের নিষেধাজ্ঞাই আসেনি, বরং যে সমস্ত কার্যাবলী দিয়ে শিরক বিদআত ঢুকতে পারে সেই কার্যাবলীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীয়তে নিষেধ করে দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ভাস্কর্য নির্মাণ এটা বৈধ ছিল। ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুলাইমানের জন্য আমি জিনকে আনুগত্যশীল করে দিয়েছিলাম। ইয়ামালুনা লাহু মিন মাহারিবা,
সে বড় বড় মেহরাব তৈরি করত, ওয়াতামাথিলা ভাস্কর্য তৈরি করত, চিত্রাঙ্কন প্রাণীর ছবি আঁকত। এটি তাদের শরীয়তে এটা হলো বৈধ ছিল। কিন্তু এই বৈধ কাজটি অনেক সময় অবৈধ কাজের জন্য মাধ্যম হয়ে যেতে পারে। এই ছবির রাস্তা দিয়েই মূর্তি পূজার আগমন ঘটেছে দুনিয়াতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাস্কর্য নির্মাণ এবং কোনো প্রাণীর ছবি অঙ্কনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীয়তে হারাম করেছেন। অনুরূপভাবে ইবাদতের সিজদা যেমন আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের সিজদা করা হারাম, সম্মানসূচক সিজদাটিও আল্লাহ, যদিও নাকি এটা প্রকৃত অর্থে এটা হারাম ছিল না, কিন্তু এটি হারাম হওয়ার মাধ্যম হয়ে যেতে পারে। 2 দিন 3 দিন 5 দিন 1 বৎসর 2 বৎসর কেউ কাউকে সম্মানসূচক সিজদা করতে করতে ইবাদতের নিয়ত করে ফেলতে পারে। পরবর্তী জেনারেশন তা ইবাদতের নিয়তে সিজদা করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানসূচক সিজদাকেও এই ইসলামী শরীয়তে অবৈধ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, একটি বিশুদ্ধ হাদিসে আসছে সম্মানসূচক সিজদাও যে অবৈধ কারো জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যদি সম্মানসূচক সিজদা করার অনুমতি এই উম্মতকে দেওয়া হতো, তাহলে নারীদেরকে বলা হতো সম্মানসূচক তাদের স্বামীদেরকে সিজদা করো, এটা সম্মানার্থে। কিন্তু এই উম্মতের জন্য এটা বৈধ নয়। এই জন্য উম্মতে মুহাম্মাদের জন্য মৌখিক সালাম, মুসাফাহা, মুআনাকা, কোলাকুলি এতটুকুকে শরীয়তে বৈধ করা হয়েছে। এছাড়া যত কিছু আছে সম্মানসূচক সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। পা ধরে সালাম করা, মাথা ঝুঁকিয়ে সালাম করা, কদমবুচি করা। কদমবুচি এটা হলো ফার্সি শব্দ। কদম মানে হলো পা, আর বুসি এটা আসলে বুসিদান শব্দ থেকে আসছে, যার অর্থ হলো চুম্বন করা। কারো সম্মানার্থে তার পায়ে চুম্বন করা অথবা মাথা নত করে সম্মান প্রদর্শন করা ইসলামী শরীয়তে একে অবৈধ ঘোষণা করা হয়েছে। কারণ আজকে সম্মানসূচক কদমবুচি করবে, 2 দিন পরে পায়ে চুমা দিবে, 3rd ডেতে যে সে তাকে সেজদা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য অবৈধ ঘোষণা করেছেন। যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা না করার কারণে ইবলিসকে চিরদিনের জন্য জান্নাত থেকে বের করে দেওয়া হলো। ইবলিসের আলোচনা আমরা গত সপ্তাহে বিস্তারিতভাবে করেছি, সুতরাং আজকে আর সেদিকে যাব না। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। দেখুন, আরবি ভাষাটি এমন একটি সমৃদ্ধশালী ভাষা, পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজ এতটা সুস্পষ্ট নয়, এতটা মিনিংফুল নয়, এতটা ডেপথ এবং গভীর নয়। আরবি ভাষাটা যতটুক গভীর, এই ভাষার অলঙ্কার শাস্ত্র এতটাই অলঙ্কৃত যে পৃথিবীর কোনো ভাষার সঙ্গে একে কম্পেয়ার করা যায় না। এই ভাষার শব্দগুলোকে এমনভাবে চয়ন করা হয়েছে যে বাস্তবতার সঙ্গে যেন রুট লেভেল পর্যন্ত যেন এই শব্দের মিনিংটা হলো ঠিক থাকে। বহু জায়গায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক বচন নাকি বহু বচন? লা শারীকা লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ থেকেও কেউ জন্মগ্রহণ করেননি, তিনিও তার থেকে জন্মগ্রহণ করেননি। লা শরীক, তার কোনো অংশীদার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক,
তাহলে আরবি ভাষায় আমরা বলেছি নাকি আমি বলেছি আল্লাহর নির্দেশ কোনটা হওয়া বাঞ্ছনীয়? আমি বলেছি, তাই না? কিন্তু আরবি ভাষার আরেকটি অলঙ্কার শাস্ত্র আছে, বক্তা যদি মহিমান্বিত এবং মহান সম্মান অধিকারী হয়ে থাকেন, এক বচন হলেও সেখানে সিগা অর্থাৎ শব্দ ব্যবহার করা হয় হলো বহু বচনের। যেমন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, ইন্না এটা বহু বচন, নাহনু বহু বচন, আনা হলাম এক বচন। অনেকে বলে যে আমরা কোরআন নাজিল করেছি, আসলে কোরআন নাজিল আল্লাহ নিজেই করেছেন, আল্লাহ একক, কিন্তু এখানে বহু বচন শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর সম্মানার্থে। ওয়াকুলনা, এই আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুলতু হলো সিঙ্গুলার নাম্বার, কুলনা হলো প্লুরাল নাম্বার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সস্ত্রীক জান্নাতে বসবাস করার যে নির্দেশ, এই নির্দেশ আল্লাহ এককভাবে দিয়েছেন নাকি আরও অনেক মানুষ, অনেক ফেরেশতারা সাথে ছিল? আল্লাহ এককভাবে দিয়েছেন, সেই জন্য অকুলতু হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ বলতেছে অকুল না। এর তর্জমা কিন্তু আবার আমরা বলা যাবে না, আমি আল্লাহ নির্দেশ দান করলাম, সম্মানার্থে বহু বচন ব্যবহার করেছে। ওয়াকুলনা ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই জান্নাতে বসবাস করতে থাকো। জান্নাতের এত বিশাল জান্নাত, এই জান্নাতে তোমরা বসবাস করো। আর আল্লাহ আরো ফ্যাসিলিটিস দিলেন কি, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং তোমরা জান্নাত থেকে যা চাও, যেখানে চাও, স্বাচ্ছন্দ্য মোতাবেক, স্বাচ্ছন্দ্য বোধে তোমরা এই জান্নাতের নাজু নিয়ামত ভক্ষণ করতে থাকো, খেতে থাকো। রগাদান শব্দের অর্থ হলো এমন নিয়ামত, এমন খাদ্য যেটি অর্জন করতে কোনো ধরনের পরিশ্রমের প্রয়োজন হয় না এবং যেটি কখনো নষ্ট হয় না, যেটি কখনোই নিঃশেষ হবে না, শেষ হবে না, অভাব পড়বে না। তাহলে অকুলা, তোমরা স্বামী স্ত্রী খেতে থাকো, রগাদান এই জান্নাতের ফলমূল, এই ফলমূল খাওয়ার জন্য তোমাদেরকে জান্নাতে কোনো কৃষি কাজ করা লাগবে না, তোমাদের শ্রম ব্যয় করতে হবে না। আর এই জান্নাতের এই নিয়ামত নিঃশেষও হবে না, কোনো দিন শেষ হবে না। রগাদান হাইথু শি'তুমা, যেখানে খুশি সেখানে বিচরণ করো, তবে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, এই গাছের কাছেও তোমরা যেও না। জান্নাতের যত নিয়ামত আছে, যত গাছ আছে, ফল মূল আছে, সব কিছু তোমরা ভোগ করতে পারো, শুধুমাত্র ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছেও যেও না। আসলে নির্দেশ হলো এই গাছের ফল না খাওয়া, এই গাছটির ফল খেও না। তবে সতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে যেতে নিষেধ করেছেন, কারণ কাছে গেলে হতে পারে মানবীয় দুর্বলতা এবং লোভের বশীভূত হয়ে সে সেই খাওয়ার নিষেধাজ্ঞাতে জড়িত হয়ে যেতে পারে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জিনা থেকে, ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। অর্থাৎ জিনার, ব্যভিচারের যে সমস্ত অগ্রণী ভূমিকা, যেই রাস্তায় ব্যভিচার হয়ে থাকে সেই রাস্তার কাছেও তোমরা যেও না। কারণ হলো কি, হতে পারে এই ব্যভিচারের প্রাথমিক অগ্রণী ভূমিকায় যদি কেউ জড়িত হয়ে যায়, সে আস্তে আস্তে ব্যভিচারে জড়িত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম
যেখান থেকে ব্যভিচারের রাস্তা শুরু হয়েছে সেখানেই সুইচ গেট লাগিয়ে দিলেন। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসল নির্দেশ হলো গাছের ফল খেও না, কিন্তু এখানে তাগিদের জন্য, গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালা তাকরাবা। দেখেন সব জায়গায় আল্লাহ দুই বচন ব্যবহার করতেছেন। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করতে থাকো, জান্নাতের ফলমূল স্বাচ্ছন্দ্য বোধে গ্রহণ করতে থাকো, খেতে থাকো। ওয়ালা তাকরাবা দ্বিবচন, আর তোমরা দুজনেই এই গাছের কাছেও যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, যদি নাকি তোমরা এই গাছের কাছেও যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিষেধাজ্ঞা জারি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, কারণ মানুষ তো তখন হলো দুজনই আছেন, আর তো আর কেউ নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফে এটিকে আরো সুন্দরভাবে তুলে ধরেছেন। ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইথু শি'তুমা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করতে থাকো, তারপরে ফাকুলা মিন হাইথু শি'তুমা, যেখানে খুশি সেখান থেকে স্বাচ্ছন্দ্য বোধে তোমরা খেতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে এই গাছের কাছেও যেও না, যদি যাও তাহলে তোমরা উভয়ে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, আল্লাহর হুকুমকে না মানার জন্য। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করলেন। ফাকুলনা ইয়া আদম, হে আদম জেনে রাখো, ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা, এই শয়তান যাকে আমি জান্নাত থেকে বের করে দিলাম, তুমি তোমার জন্য এবং তোমার স্ত্রীর জন্য সে বড় এক শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, যেন সে প্ররোচিত করে তোমাদেরকে যেন জান্নাত থেকে বের করে না দেয়। দেখো তুমি সাবধান থেকো আদম, তুমি এবং তোমার স্ত্রী সতর্ক থেকো, এমন কাজে তার ওয়াসওয়াসায়, তার ধোকার বশীভূত হয়ে এমন কোনো কাজ করো না যেই কাজের দ্বারা সে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার সুযোগ লাভ করে। ফাতাশকা, যদি এটি হয়ে থাকে তাহলে তোমরা বড় অভাগা, দুর্ভাগা হয়ে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। সুবহানাল্লাহ, হে আদম আর হাওয়া, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা, এই বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতর এমন সুব্যবস্থা রয়েছে যেখানে তোমরা কোনো দিন ক্ষুধার্ত থাকবে না। জান্নাতে মানুষরা খাবে, এই খাওয়া কেন ক্ষুধার কারণে নয়, এই খাওয়াটা খাবে এন্টারটেনমেন্টের জন্য। ক্ষুধা লেগেছে এরকম খাওয়া খাবে না। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা, এই জান্নাতে তোমাদের ক্ষুধা লাগবে না। ওয়ালা তা'রা, এই জান্নাতে তোমাদের কাপড়ের চিন্তা করতে হবে না, তোমরা কখনোই বস্ত্রহীন থাকবে না। তাহলে দেখেন জান্নাতের ভিতর মানুষ আছে কজন? শুধু দুজন, আর যারা আছেন তারা হলেন মালাইকা, ফেরেশতারা। ফেরেশতাদের তো গুনাহ করার যোগ্যতাই নাই, ফেরেশতাদের
ভিতর কুওয়াতে শাহওয়াত অর্থাৎ যৌন কোনো ক্ষমতাই নাই। সেই জন্য ফেরেশতাদের সামনে যদি একজন উর্বশী সুন্দরীও যদি বস্ত্রহীন অবস্থায় থাকেন, ফেরেশতাদের মাঝে কোনো ধরনের চাহিদা সৃষ্টি হবে না। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন মানুষ যিনি আছেন, তিনি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী জীবন সঙ্গিনী, যার সামনে কোনো পর্দার হুকুম নাই। স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা আছে? কোনো পর্দা নাই। স্ত্রীর সামনে স্বামীরও কোনো পর্দা নাই। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তা'রা, তোমরা বস্ত্রহীন থাকবা না, এখানে তোমরা বস্ত্র পরিধান করেই থাকবা। ওয়া আন্নাকা লা তাযমাউ ফীহা, আর এই জান্নাতে তোমরা তোমাদের পিপাসা লাগবে না, কোনোদিন তোমাদের পিপাসা লাগবে না। ওয়ালা তাদহা, এবং এই জান্নাতে কখনোই তোমাদের কষ্ট ভোগ করতে হবে না, মাথা ব্যথা হবে না জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে পেশাব পায়খানা করা লাগবে না, মুখে থুতু আসবে না, কানের ময়লা থাকবে না, নাকের সর্দি থাকবে না, পেটের ভিতরে পেশাব পায়খানা থাকবে না। সুতরাং জান্নাতে কোনো ধরনের কষ্ট নাই, কোনো অসুখ নাই, কোনো ক্লান্তি নাই জান্নাতের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করে দিলেন, কিন্তু ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। এরপরে ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের প্ররোচিত করলো, তাদেরকে ধোঁকা দিল। কি ধোঁকা দিল? লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যাতে তাদের অঙ্গ যা তাদের সামনে গোপন ছিল তা খুলে যায়। অর্থাৎ হলো প্রথম শাস্তি, আল্লাহর এই হুকুম না মানলে তোমরা দুজনাই বস্ত্রহীন হয়ে যাবা। জান্নাতের যে পোশাক আছে এই পোশাক তোমাদের গায়ের থেকে খুলে যাবে। সুতরাং শয়তান তো হলোই হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে। সেই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেই হলো জেলেসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেই শয়তান একমাত্র শত্রু ভাবা শুরু করে দিল, এবং শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দীর্ঘজীবী হওয়ার জন্য পারমিশন চাইল। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্তের জন্য দীর্ঘ হায়াত দান করুন। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোকে হায়াত দিলাম। এরপরে শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আমি তোমার সমস্ত বান্দাদেরকে পথভ্রষ্ট করব, গোমরা করব। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, প্রত্যেকটি সিরাতে মুস্তাকিম সঠিক সরল পথে আমি বসে থাকব। এরপরে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, পিছনের দিকে, সব দিকে থেকে আমি তাদেরকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশকে হে মহাপ্রভু আপনি শুকরগুজার বান্দা হিসাবে পাবেন না। এইবার শয়তান শুধু ফাঁক খুঁজতে শুরু করে, দুর্বলতা খুঁজতে শুরু করে যে কোন দিক দিয়ে আদম হাওয়াকে এই জান্নাত থেকে বের করার ব্যবস্থা করা যায়। শয়তান ফাঁক ফুকুর খুঁজে দেখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন জান্নাতে তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো, যা ইচ্ছা তা খেতে পারো, একটি গাছ ব্যতিরেকে। শয়তান দেখলো যে এটাই হলো সুযোগ, এই গাছেরই ফল এদেরকে খাওয়ানো লাগবে। এই ফল খাওয়ানোর জন্য যত ধরনের প্ররোচনা
যত ধরনের চেষ্টা, যত ধরনের কৌশল অবলম্বন করতে হয়, মিথ্যার আশ্রয় গ্রহণ করতে হয়, আমি করব। এর পরেও আমি যেমন জান্নাত থেকে বের হয়েছে ওদেরকেও জান্নাত থেকে বের করে ছাড়ব। শয়তানের এই জিদ মনে মনে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সে পাওয়ার দিয়েছেন। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের অন্তরের মাঝে উইসপারিং করলো, তাদের অন্তরের মাঝে ধোঁকা সৃষ্টি করলো। এখন প্রশ্ন জাগে, শয়তানকে তো আগেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, তাহলে ধোঁকাটা দিল কেমনে? মুফাসসিরিনে কেরাম এর দুটি ব্যাখ্যা লিখেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেও এই হুকুমটা অত কড়াকড়িভাবে তখন দেন নাই। হয়তোবা শয়তান মাঝে মাঝে ফাঁকফুকুর দিয়ে জান্নাতে আসতে পেরেছে, এসে ধোঁকা দিয়েছে। তবে এই মতটি অনেকে গ্রহণ করেন নাই। অধিকাংশ মুফাসসিরিনে কিরাম লিখেছেন, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাওয়ার দিয়েছেন যে সে দূরের থেকে মানুষের অন্তরের ভিতর ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে। সে জান্নাতের বাইরেই ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অঞ্চলে ছিল, সেই অঞ্চল দিয়ে ঘোরাফেরা করেছে জান্নাতের বাইরে দিয়েই। সুযোগ বুঝে জান্নাতের বাইরের থেকেই তাদের অন্তরের মাঝে এই ওয়াসওয়াসা সৃষ্টি করেছে। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান লিয়ুবদিহা লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। এইবার যখন আদম হাওয়াকে বাগে পেয়ে গেছে, সে ধোঁকা দিতে লাগলো। ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আদম হাওয়াকে দেখেন কি সুন্দর প্রসেসে, কি মোলায়েম সুরতে সে ধোঁকা দিতে লাগলো। যে কি বলতেছে সে, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, হে আদম হাওয়া, তোমাদেরকে তো তোমাদের রব এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন। আমিও বলি তোরা যাস না, গেলে কিন্তু খারাপ অবস্থা হবে। তবে তোমরা কি জানো কেন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো, ইল্লা আন তাকুনা মালাকাইন, এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা শুধু মানুষ থাকবা না, ফেরেশতা হয়ে যাবা তোমরা। আর ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এই জান্নাতে রেখেছেন, তোমাদেরকেও চিরদিনের জন্য জান্নাতে রাখবেন, তোমরা ফেরেশতা হয়ে যেতে পারবা। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা এই গাছটা হলো আমরণ জীবন ধারণের গাছ। এই গাছের ফল একবার খাইলে সে আর কোনোদিন মারা যাবে না কিয়ামত ছাড়া। তাহলে তোমরা যদি এই গাছের ফল খাও, নিষেধাজ্ঞা এই জন্য আসছে যে তোমরা যেন ফেরেশতা হয়ে না যাও। খাইলেই কিন্তু ফেরেশতা হবা, অথবা তোমরা চিরঞ্জীব হয়ে যাবা। এই জান্নাত থেকে তোমাদের বের হতে হবে না। আর তোমাদের এই সুন্দর দেহের অবয়ব এটা কোনোদিন নষ্ট হবে না। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টির পূর্ণতা দান করেছিলেন। ইমামে বুখারী আলাইহির রাহমা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি প্রসঙ্গে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। ক্বালা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তাওলুহু 60 যিরাআন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন,
তখন 60 হাত লম্বা দেহের অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। এবং পূর্ণ যৌবনের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু কখনো ছোট বাচ্চা ছিলেন না, কখনো কিশোর ছিলেন না, শিশুকাল কৈশোর আদম আলাইহিস সালাম দেখেন নাই। পূর্ণ যৌবন তিনি লাভ করেছিলেন সৃষ্টির সময়। তাহলে এখন যে যৌবন আছে, কিছুদিন পর কিন্তু এই যৌবনে ভাটা পড়ে যাবে, বার্ধক্যর কালিমা লোপন করা হবে। আর এই গাছের ফল যদি খাও, এই যৌবন কখনো তোমার হারাবে না। তুমি যে এই 60 গজ লম্বা, 60 হাত লম্বাই 60 হাত লম্বাই থাকবা। এখন শরীরের যে শক্তি আছে, শারীরিক শক্তি, এটা লোপ পাবে না। তোমার এই চিরস্থায়ী থাকার ব্যবস্থা হবে। শয়তান এতটুকু বলেই কিন্তু ক্ষান্ত হয় নাই, আরও সামনে আগাইছে যে এতটুকু বললে এই কথাটা বিশ্বাস করতে নাও পারে। সেই জন্য অকাসামাহুমা, তাদের সামনে কসম করে বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম করে বলতেছি আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে, উপকারী হিসাবে তোমাদেরকে এই পথ দেখাচ্ছি। দেখেন কি ভালো কথা, কি ভালো মানুষ সেজে আসছে। শয়তান মানুষকে, ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলেন, 1000 সুরতে শয়তান ধোঁকা দিয়ে থাকে। তার মধ্যে বদ সুরত মাত্র 10টা, আর 990টা হলো নেক সুরত। নেক সুরতে শয়তানের ধোঁকার 2-1টা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। যেখানে শরীয়তের বিধানও বলি আলোচনা হয়, বিশেষ করে ফিকহে ইসলামের মাসলা মাসায়েলের আলোচনা হয়, একটি শরীয়তের একটি মাসআলা জানা 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম বলে নবী আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন। একটা মাসআলা জানলেন, আর একজন 1000 রাকাত নফল নামাজ পড়ল, যে একটা মাসলা জানলেন তিনি তার থেকে বেশি সওয়াবের অধিকারী হলেন। এখন শরীয়তের মাসআলা বর্ণনা হচ্ছে, দিন ইসলাম নিয়ে কথাবার্তা হচ্ছে। শয়তান এসে যদি বদসুরতে এখানে ধোঁকা দেয়, কৃতকার্য হবে না। সে নেক্সট সুরতে ধোঁকা দিবে যে এই কোরআন শরীফ পড়া তো বেশি সওয়াব, ওয়াজ চলতেছে, তুমি বসে বসে কোরআন শরীফ পড়ো, তুমি বসে বসে তসবিহ তাহলিল করো। তসবিহ তাহলিলের তো জিকরুল্লাহর অনেক ফায়দা। এই নেক্সট সুরতে শয়তান তাকে ধোঁকা দিয়ে, দেখেন, গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে তার মাইন্ডটাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে গেল। আপনি বাচ্চাদেরকে পড়ানোর জন্য আপনি চুক্তিবদ্ধ হয়েছেন কোনো মসজিদের সাথে অথবা প্রাইভেটলি। আমি 2 ঘন্টা বাচ্চাদেরকে ইসলামিক স্টাডিজ পড়াবো, কোরআন পড়াবো, হাদিস পড়াবো। এখন বাচ্চারা আসছে আপনার সামনে, সেই 2 ঘন্টার চুক্তির সময় আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। তাহলে কোরআন তেলাওয়াত কত ভালো জিনিস না? এই কোরআন তেলাওয়াত তার জন্য জায়েজ আছে? সে খেয়ানত করেছে। খেয়ানতের গুনাহ হলো কবিরা গুনাহ। খেয়ানত কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ? শুধু টাকা পয়সারই খেয়ানত না, খেয়ানত হলো আপনার কারো যদি সাথে কাজের চুক্তিবদ্ধ হন, সেই সময় সেই কাজটা না করাও হলো খেয়ানত। শুধু খেয়ানতই নয়, আপনি তো যখন শিক্ষক হয়েছেন, আপনার তো মাশাআল্লাহ দিনের বুঝও আছে। এই ছোট ছোট বাচ্চারা যাদের দিনের বুঝ নাই, তাদেরকে দিনের উপর টিকিয়ে রাখা, এটা হলো আপনার উপর দায়িত্ব, ফরজ দায়িত্ব। কোরআন তেলাওয়াত করা ফরজ নাকি সুন্নাত নাকি নফল? তার একটি নফল পালন করতে গিয়ে আপনি খেয়ানতের গুনায়, কবিরা গুনাহ আপনার ঘাড়ের মধ্যে নিলেন। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কি
আরে সে তো কোরআন তেলাওয়াত করলো। এইবার টের পেয়েছেন শয়তান কিভাবে নেক্সট সুরতে যে মানুষকে ধোকা দেয়। এটা হলো শয়তানের অধিকাংশ সুরতটা থাকা হলো নেক্সট সুরত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে শয়তান ধোকা দিয়েছে, বড় আফসোসের ব্যাপার। আমরা যখন জুমার নামাজে ইভেন কি খুতবা দেই, অনেকে এই আমাদের আশপাশে বসে তারা কোরআন তেলাওয়াত করে, তসবিহ তাহলিল করে, বুঝতে পারে না যে সে যে মিস্টেক করতেছে। এটা গ্রেট অ্যারো, এটা নর্মাল অ্যারো না, এটা হলো গ্রেট মিস্টেকস। সুবহানাল্লাহ। আপনি যখন দিনের আলোচনা হচ্ছে তখন আপনাকে দিনের আলোচনাই শোনা লাগবে। যখন নফল নামাজের সুযোগ আছে তখন নফল নামাজই পড়বেন। একটার মধ্যে আর একটা যেন আমরা প্যাচ না লাগাই। এটা হলো শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের ধোকা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে হিতাকাঙ্ক্ষী সেজে কসম খেয়ে বলল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমাকে তোমরা শত্রু ভেবো না, আমি আল্লাহর রবের কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের দুজনের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, যদি একবার এটা খাইতে পারো তাহলে দেখব যে নতুন জীবন তোমরা পেয়ে যাবা, আজীবন এই জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবা। ফাদাল্লাহুমা বিগুরুর, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। শয়তান তাদের ধোঁকা দিল এবং বলল, হে আদম, আমি কি তোমাদেরকে এমন একটি গাছের সন্ধান দেখাবো না, সন্ধান দিব না, যেই গাছের ফল খেলে আলা শাজারাতিল খুলদে চিরঞ্জীব হয়ে থাকার ব্যবস্থা হবে, চিরঞ্জীব হবা তুমি, অমুলকিন লা ইয়াবলা, এবং এক অবিচ্ছেদ্য বাদশাহী তুমি এই জান্নাতে পেয়ে যাবা। এমন গাছের কি সন্ধান তোমাদেরকে দিব না? শয়তান এ কথা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়াকে ধোঁকা দিল। দেওয়ার সাথে সাথে ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তার ধোঁকাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই আকর্ষিত হয়ে গেল। আকর্ষিত হয়ে সেই নিষিদ্ধ ঘোষিত গাছের ফল খেয়ে ফেললেন। এখন প্রশ্ন জাগে, কি আগে খেয়েছিলেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে খেয়েছিলেন, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে খেয়েছেন। দুজনেই যখন খেয়ে ফেললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিষেধাজ্ঞা অমান্য করার শাস্তি হিসাবে প্রথম শাস্তি হলো তাদের শরীর থেকে জান্নাতের কাপড় চোপড় সব খসে পড়ল। তাদের গুপ্তাঙ্গ এবং লজ্জাস্থান, একজনের সামনে আর একজনের লজ্জাস্থান দৃশ্যত হয়ে পড়ল। এই অবস্থা দেখে এখন তো ওখানে কাপড় চোপড় নাই, জান্নাতের কাপড় চোপড় তো শরীর থেকে খসে পড়েছে। এখন কি করবে? নিজেদের লজ্জাস্থানকে ঢাকার জন্য জান্নাতের গাছপালার পাতা ছিঁড়ে তারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। এই জন্য গুনাহের প্রথম আসর দুনিয়াতে হলো, এটা কিন্তু জান্নাতের ভিতরেই হয়েছে এই শাস্তি। দুনিয়াতেও কেউ পাপ করলে প্রথম শাস্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উলঙ্গ করবে। উলঙ্গ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেইজ্জতি করবেন। আর শয়তানের প্রথম টার্গেট থাকে
একটি নেশনকে, একটি জাতিকে, একটি সমাজকে যদি ধ্বংস করতে হয়, তাহলে মানুষের বস্ত্রকে বস্ত্রহীন করে দেওয়া, মানুষকে উলঙ্গ করা, মানুষের সবচেয়ে বড় সম্পদ ইমানের পরে হলো লজ্জা এবং হায়ার সম্পদ, এই হায়ার সম্পদটাকে নষ্ট করে দেওয়া। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো মানুষের হায়া আর লজ্জা থাকে না, সেই সময় সে যা ইচ্ছা তাই করতে পারে। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের একটি বড় শাখা হলো হায়া। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টির ঊর্ধ্বে হলো শাখা আছে। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া হলো, লজ্জা হলো ঈমানের একটি বড় অঙ্গ। এই লজ্জা যার নাই, তার জন্য কোনো কিছুই নাই, কোনো গুনাহে সে পরোয়া করবে না, কারণ লজ্জাই তো নাই। এই লজ্জার আবরণ দিয়েই কেবলমাত্র মানুষ গুনাহের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। লজ্জার আবরণ দিয়ে, সুন্নাতের আবরণ দিয়ে মানুষ নিজেকে জান্নাত থেকে বাঁচিয়ে রাখা যায়। দেখেন, একটা চিন্তা করে দেখেন, একজন মানুষ সে ইসলামিক ড্রেস পরেছে, মুখে সুন্দর দাড়ি আছে, মাথায় সুন্দর পাগড়ি আছে, নাইট ক্লাবের সামনে দিয়ে যদি হেঁটে যায়, সে কিন্তু লজ্জার চোটে কিন্তু মনে কিন্তু তারও চায় একটু ভিতরে ঢুকে দেখি কি একটু রংচং হচ্ছে, একটু দেখে যাই। মন কিন্তু হুজুর বেটারও চায়, কিন্তু এর আবরণে কিন্তু যেতে পারল না। অনুরূপভাবে একজন মা অথবা বোন, যিনি বোরকা পরেছেন, নেকাব পরেছেন, এরকম একটা পরিবেশের সামনে দিয়ে তাকে যেতে হচ্ছে, তিনি কিন্তু লজ্জায় তার ভিতরে জড়িত হতে পারবেন না। তাহলে দেখেন, তার এই লেবাস, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার লেবাস পরিধান করো, এটাই হলো তোমাদের জন্য হলো উত্তম। এই তাকওয়ার লেবাস তাকে এই পাপ থেকে বাঁচায় নিয়ে আসলো। এই জন্য সর্বপ্রথম শয়তানের টার্গেট থাকে, কোনো জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতিকে উলঙ্গ করো। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম যে শাস্তিতে তারা নিপতিত করেছিল, সেটা হলো জান্নাতের পোশাক পরে যাওয়া। আতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ফালাম্মা যাকাশ শাজারাতা, যখন সেই গাছের ফল আস্বাদন করল, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান বেরিয়ে পড়ল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের লতা পাতা দিয়ে তারা লজ্জাস্থানকে আবরণ করতে লাগলো। ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাহ ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুব্বুম মুবিন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে, ডাক দিয়ে বললেন, সাবধান করে দিলেন। ওয়ানাদাহুমা রাব্বুহুমা, আদম হাওয়ার রব তাদেরকে রাগান্বিত স্বরে ডাক দিয়ে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা, তোমাদেরকে আমি কি এই গাছের ফল খেতে নিষেধ করিনি? এই গাছের কাছেও যেও না, এই কথা তোমাদেরকে বলিনি? ওয়া আকুল লাকুমা, আর এ কথাও কি তোমাদেরকে আমি সতর্ক করিনি যে ইন্নাশ শাইতানা লাকুমা আদুব্বুম মুবিন, শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু, এ কথা কি আমি তোমাদেরকে সতর্ক করি নাই? কেন তোমরা এই জান্নাত, এই গাছের ফল খেলা? এই ফল খাওয়ার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর দুটি শাস্তি নির্ধারণ করে দিলেন।
এক নম্বর শাস্তি তো হলো জান্নাতের সমস্ত লেবাস, পোশাক এগুলো তাদের দেহের থেকে পড়ে গেল, আর জান্নাতের কোনো কিছুই তাদের শরীরে নাই। এখন আবরণ ঢাকার জন্য গাছের পাতা পুতা এগুলো তারা ব্যবহার করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, শয়তান তাদেরকে এই জান্নাত থেকে পদস্খলিত করে দিল। আযাল্লা ইউযিল্লু অর্থাৎ হলো স্নোর ভিতর পা পিছলে পড়ে যাওয়া, কাদার ভিতর পা পিছলে পড়ে যাওয়া। তারা এই জান্নাতের রাস্তার থেকে, সিরাতে মুস্তাকিমের রাস্তার থেকে পদস্খলিত হয়ে গেল। শয়তান তাদেরকে পদস্খলিত করে দিল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, আর তাদেরকে বের করার ব্যবস্থা করে দিল ওই জান্নাত থেকে যেই জান্নাতে তারা ছিল। এরপরে আল্লাহর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। দ্বিতীয় নিষেধাজ্ঞা কি? দুটি শাস্তি। একটি শাস্তি হলো কাপড়, জান্নাতের কাপড় শরীর থেকে পড়ে গেল, তারা উলঙ্গ হয়ে গেল। এরপরে দ্বিতীয় শাস্তি হলো অকুলনাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদুব্বুন, তোমরা উভয়েই এই জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন, হাওয়া আলাইহিস সালাম তওবা করেছেন। তওবার দ্বারা প্রথম শাস্তিটা মওকুফ হয়েছে, দ্বিতীয় শাস্তিটা মওকুফ হয় নাই। দুটি শাস্তি, একটা কাপড় পরে যাওয়া আর একটা জান্নাত থেকে এই জমিনে নেমে আসা। তে জমিনে নেমে আসার এই সিদ্ধান্ত তওবার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওকুফ করেননি। অকুলনাহবিতু বা'দুকুম লিবা'দিন আদুব, তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে। বা'দুকুম লিবা'দিন আদুব্বুন, জান্নাতের জীবনে তোমরা যেমন ভ্রাতৃত্ব বোধের বন্ধনে তোমরা আবদ্ধ হয়ে হিংসা মুক্ত, শত্রুতা মুক্ত, বিদ্বেষ মুক্ত জীবনযাপন করার সুযোগ ছিল, এই দুনিয়ার মাটিতে সে সুযোগ আর থাকবে না। তোমরা একে অপরের শত্রু হয়ে দুনিয়াতে বসবাস করতে হবে। সেই জমিনে গিয়ে মারামারি করবে, তোমরা কাটাকাটি করবে, হানাহানি করবে, রাহাজানি করবে, একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করবে, বিদ্বেষ পোষণ করবে। এই দুনিয়ার জীবনটাই হলো এ ধরনের ঝঞ্ঝাটপূর্ণ। জান্নাতের মতো সেই সুখের জীবন নাই যে ইল্লা কিলান সালামান সালামা লা ইসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা। জান্নাতে কোনো অমূলক, অনর্থক এবং অপরাধমূলক, পাপজনিত কোনো কথা জান্নাতে কেউ শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, কারো অন্তরে বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, পরস্পরে দ্বন্দ্ব থাকবে না, দেখা হবে আর সালাম, দেখা হবে আর সালাম। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, প্রত্যেকটি দরজা দিয়ে ফেরেশতারা অবতরণ করবে জান্নাতে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, ফেরেশতারা এসেই বলবে ওই দুনিয়ার জিন্দেগিতে তোমরা ধৈর্য ধারণ করেছিলা, সবর করেছিলা, ইবাদতে সবর করেছো, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর করেছো, আর বিপদ আপদে সবর করেছো, ধৈর্য ধারণ করেছো। এই ধৈর্যের কারণে তোমরা আজকে এই জান্নাতে আসছো। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, বসবাসের জন্য এই জান্নাত কতই না উত্তম। সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তিবতুম, তোমরা স্বাচ্ছন্দ্য বোধে এই জান্নাতে প্রবেশ করো, জান্নাতে থাকো। জান্নাতে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, এমনকি সতীনে সতীনে জ্বালাও থাকবে না। নইলে পুরুষরা যে ৭২টা হুর পাবে, সুবহানাল্লাহ, চুল ছেঁড়াছেড়ি করে, এটা তো একটা হলো
বিচিকিৎসা অবস্থা হয়ে যেত, সেখানে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলতেছেন, ওয়াকুলনা হবিতু বা'দুকুম লিবা'দিন আদুওয়ুন, যে তোমরা এই দুনিয়ার জীবনে একজন আরেকজনের শত্রু হয়ে থাকবা। সেই জন্য ভাই ভাইয়ের সাথে শত্রু, ছেলে আর পিতা শত্রু, ভাতিজা আর চাচা শত্রু, খালা আর ভাগ্নি শত্রু, ফুপু আর খালা, ফুপু আর ভাতিজির মধ্যে শত্রুতা। দেখেন এই যে শত্রুতা, নিজের ঘরের মধ্যেও শত্রুতা, সব জায়গায় শত্রু হয়ে তোমরা থাকবা। একজন আরেকজনের ভালাই তোমরা দেখতে পারবে না, একজন আরেকজনের কল্যাণ তোমরা দেখতে পারবে না। এই ধরনের ঝঞ্ঝাটপূর্ণ অবস্থা নিয়েই তোমাদেরকে দুনিয়াতে থাকা লাগবে। মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আর তোমরা মুস্তাকাররুন কিছু কাল সেখানে অবস্থান করবে, এবং অমাতাউন ইলা হিন সার্টেন একটা টাইমের জন্য, নির্ধারিত একটি টাইমের জন্য এই দুনিয়ার নাজু নিয়ামত তোমরা ভোগ করতে থাকো। এরপরে এমন একটি সময় আসবে, এই নিয়ামত থাকবে কিন্তু তোমার ভোগ তোমার নসিব হবে না। সব খাদ্য থাকবে, সুস্বাদু খাদ্য থাকবে, ফলমূল থাকবে, কিন্তু তোমার স্বাস্থ্য এগুলো খাওয়ার অনুমতি তোমাকে দিবে না। একজন মিলিয়নার, তার সারা দিনের খাদ্য হলো সকালবেলা এক গ্লাস জুস আর বিকালে এক গ্লাস জুস, এছাড়া আর কিচ্ছু খেতে পারে না। দেখেন নিয়ামতের জায়গায় নিয়ামত পড়ে থাকবে, কিন্তু সুবহানাল্লাহ খাওয়া নসিব হবে না। হাই ডায়াবেটিস, মিষ্টির উপর যাদের ডায়াবেটিস আছে এরা আবার মিষ্টির উপর দুর্বল, কিন্তু চরম দুর্বল এরা। দেখেন মিষ্টি আছে কিন্তু অসুখের কারণে খেতে পারবে না। গরুর গোস্ত হলো সবচাইতে হলো সুস্বাদু, তাই না? খাদ্যের গোস্তের মধ্যে গরুর গোস্তের চেয়ে মজাদার গোস্ত আর নাই, কিন্তু আজকে কিন্তু সেটাই আছে। একদম টাটকা গরু জবাই করে তেহেরি বানা নিয়ে আসছে, কিন্তু আজ রেস্টুরেন্টের খাবার না, হাতে পাক করা খাবার। সুবহানাল্লাহ। কিন্তু আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, কোলেস্টেরল হাই, হার্ট ব্লক, আপনি গরুর গোস্ত খেতে পারবেন? তাহলে নিয়ামতের জায়গায় নিয়ামত থেকে যাবে, কিন্তু এগুলো খাওয়া নসিব হবে না। অমাতাউন ইলা হিন, সার্টেন টাইমের জন্য এই দুনিয়ার নাজু নিয়ামত তোমাকে ভোগ করার সুযোগ দেওয়া হবে। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি, এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ জান্নাত থেকে বের করে দেওয়া হলো, জান্নাত থেকে ফেলে দেওয়া হলো এই দুনিয়াতে। কোথায় ফেলে দেওয়া হয়েছেন এর সঠিক কোনো বর্ণনা নাই। কেউ বলে শ্রীলঙ্কায়, কেউ বলে অমুক জায়গায়, কোরআন হাদিসে কোথাও এর সঠিক বর্ণনা নাই। আল্লাহ যেখানে পছন্দ করেছেন সেখানে চেয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করেছিলেন যে হে আদম আর হাওয়া, আমি তোমাদেরকে কি বলিনি যে তোমরা এই গাছের কাছেও যেও না? আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া আকুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুব্বুম মুবিন, আমি কি তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম না? আর আমি কি তোমাদেরকে এ কথাও সতর্ক করিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? কেন তোমরা এই গাছের কাছে গেলা? এ কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই সময়ের থেকে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে অপরাধ বোধ এমনভাবে জাগ্রত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তারা জাররা জাররা হয়ে ক্রন্দন করেছেন।
এরপরে তাদেরকে দুনিয়াতে যখন ফেলে দেওয়া হয়েছে, দুনিয়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়াত অনুযায়ী 200 বৎসর পর্যন্ত আদম আবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রন্দন করেছেন। কানতে কানতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে যেন রক্ত বের হয়ে যায়, চোখের পানি যেন এক পর্যায়ে শুকিয়ে গিয়েছিল। অন্তরে অনুতাপের আগুন তাদেরকে এমনভাবে দগ্ধ করেছিল, জ্বালিয়ে দিয়েছিল, যেন তারা পুড়ে মারা যাবে, মারা যাওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় আল্লাহর দয়ার সাগরের ঢেউ উতলে উঠল, দয়ার সাগরে জোয়ার সৃষ্টি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়ার অন্তরে একটি বাক্য ঢেলে দিলেন। সেই বাক্য দিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে যখন দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করে তাদেরকে ক্ষমা করে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ফাতালাক্কা, যে তারা উভয়ে স্বীয় পালনকর্তার কাছ থেকে কিছু বাক্য তারা রিসিভ করলেন। তালাক্কা ইয়াতালাক্কার আসল অর্থ হলো সাক্ষাৎ করা। বাক্য তো আর সাক্ষাৎ করা যায় না। আল্লাহর পক্ষ থেকে কিছু বাক্য তাদের অন্তরে ঢেলে দেওয়া হলো। সেই বাক্যগুলো দিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। এই দোয়া যখন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 200 বৎসর পরে তাদের তওবা কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। দেখেন, আমাদের পিতা মাতা কদিন ক্রন্দন করেছেন অপরাধ বোধ জাগ্রত হওয়ার পরে? 200 বছর। আর আমরা অপরাধ করার পরে কয় মিনিট আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করি, কয় মিনিট ক্রন্দন করি আমরা। আমাদের অনুশোচনার পর্যায়টা কি? নিউ ইয়র্কে যখন তাফসীর করতাম, একজন মুসলমান ভাই ছিলেন, তিনি সুদের ওয়াজ একদিন করছি, একদম কান্নাকাটি করে চোখ টোক দাড়িমারি সব ভাষা ফেলল। পরের সপ্তাহে যা আর একটা বাড়ি সুদের উপরই কিনল। কেমন সুন্দর অনুশোচনা তার ভিতরে জেগেছে। এগুলো হলো ধোঁকা, এগুলো তওবা না। তওবাতুল কাযযাবিনা আলা আলসিনাতিহিম, মিথ্যুকের তওবা হলো মুখ দিয়ে হয়, আর সত্যবাদীর তওবা হলো বটম অব দ্য হার্ট থেকে হয়, অন্তরের ভিতর থেকে অনুশোচনা জাগ্রত হয়। এই অনুশোচনার দ্বারা হলো তারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে থাকেন। এই বাক্যটা কি? যেই বাক্য দিয়ে তওবা করার পরে, দোয়া করার পরে আল্লাহ কবুল করলেন, এই বাক্যটা কি? মুফাসসিরিনে কেরামদের 3টি ওপিনিয়ন আছে। বিখ্যাত মুফাসসির তাবেঈ ইমাম মুজাহিদ, তিনি বলেন বাক্যটা ছিল আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ওয়া বিহামদিকা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাকা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ওয়া বিহামদিকা রব্বি ইন্নী যালামতু নাফসি ফারহামনি ইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া বিহামদিক রব্বি ইন্নী যালামতু নাফসি ফাতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইমাম মুজাহিদ তিনি হলেন তফসির জগতের যে কয়েকজন মানুষের তফসিরকে গ্রহণ করা হয়, গ্রহণযোগ্য, উম্মতের কাছে অ্যাকসেপ্টেবল, তার মধ্যে একজন হলো ইমাম মুজাহিদ। তিনি বলেছেন বাক্যটা এইটা ছিল।
ইমাম বাইহাকি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা দোয়া বেশ কাছাকাছি, যে বাক্যটা এইটা ছিল, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো এই তওবার বাক্যটি ছিল। আর তফসির জগতের মহাসম্রাট তিনি কে? ইবনে কাসির। সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এই বাক্যটা ছিল সূরাতুল আরাফের 32 নম্বর আয়াত। সবাই পড়েন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা, তারা উভয়ে আদম এবং হাওয়া বললেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের মহাপ্রভু, আমরা আপনার নিষেধাজ্ঞাকে অমান্য করে আত্মার উপর চরম অপরাধ করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি নিজের আত্মার উপরে। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা করে না দিন, ওয়া তারহামনা, আর যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহকে মাফ করে দিলেন। এই গুনাহকে মাফ করে দেওয়ার পরে তাদের অপরাধকে, গুনাহ না অপরাধকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে দুটি শাস্তির সম্মুখীন তারা হয়েছিলেন। একটা হয়েছিলেন শরীর থেকে বস্ত্র খসে পড়েছিল, আর একটা হলো কি, এই দুনিয়ায় তাদেরকে ফেলে দেওয়া হলো। প্রথম শাস্তি মওকুফ করে দেওয়া হলো, তাদের অপরাধ ক্ষমা হয়েছে, কিন্তু দ্বিতীয় শাস্তি যেটা আছে সেই দ্বিতীয় শাস্তি আর মওকুফ করা হলো না। এই শাস্তিটাই, দ্বিতীয় শাস্তিটা আল্লাহর আসল উদ্দেশ্যকে পূর্ণতা দান করার জন্য মাধ্যম হয়েছে। সেটা হলো এই জমিনের খেলাফত আদমের মাধ্যমে, আদমের সন্তানের মাধ্যমে আল্লাহ প্রতিষ্ঠিত করা। যদি সেখানে তওবা যখন কবুল হয়েছিল ক্ষমা করে আবার জান্নাতে নেওয়া হতো, তাহলে কি এই জমিনে খেলাফত কায়েম হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কি বলেছিলেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে আমার প্রতিনিধি অর্থাৎ খলিফা বানাতে চাই। জান্নাতে নিলে আর খেলাফত অর্জন হতো না। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দ্বিতীয় শাস্তিটা যদিও বাহ্যিক দৃষ্টিতে শাস্তি স্বরূপ, কিন্তু এই তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে এই পর্যায়ে পৌঁছে দিলেন যে তিনি এই জমিনের খেলাফতের যোগ্য হয়ে গেলেন। তাহলে এই শাস্তি সবসময়, সব শাস্তি এটা খারাপ না। অনেক সময় শিক্ষকরা ছাত্রদেরকে শাস্তি দেয় বৈধভাবে, তাদেরকে মানুষ করার জন্য। এটা কি খারাপ? এটা খারাপ না, এটা রহমত। আমরা টিচারদের হাতে বেতের বাড়ি খাইছি দেখে আজকে মানুষ হয়েছি। আর এখনকার আমাদের ছেলে মেয়েকে কিছু বলা যায় না, এই জন্য এরা মানুষ নামের চার পায়া প্রাণী। আমরা দুপায়া প্রাণী আর তারা হলো চার পায়া প্রাণী হয়েছে, অধিকাংশ এরকম। কারণ শাস্তি দেওয়া যায় না। এই জন্য পিতা মাতা কখনোই সন্তানকে শাস্তি দেয় শত্রু ভেবে না, সন্তানের ভবিষ্যৎকে, আখলাককে, চরিত্রকে সংশোধন করার জন্য শিক্ষামূলক শাস্তি দেয়। এই শাস্তি হলো রহমত।
আর আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির আকৃতিতে যে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন, এটি আল্লাহর আসল উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। এটা শাস্তি বলা যায় না, বাহ্যিক দৃষ্টিতে শাস্তি মনে হয়, কিন্তু এটা শাস্তি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, উলনাহবিতু মিনহা জামিআ। দেখেন, তওবা কবুল হয়ে গেছে। তওবা কবুল হওয়ার জন্য তিনটা মেজর হলো কন্ডিশন আছে। তওবা কবুলের কয়টা কন্ডিশন? তিনটা কন্ডিশন। এই কন্ডিশন যদি কেউ ফুলফিল করে তওবা করে, তার তওবাই কবুল হবে। আর একটি শর্ত যদি অনুপস্থিত থাকে, সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এক নাম্বার হলো আন্নাদম, অর্থাৎ হলো লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। যে অপরাধ আমি করেছি, সে অপরাধ বোধ অন্তরের ভিতরে জাগ্রত হওয়া। দুই নাম্বার হলো এই অপরাধ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। অপরাধ করেছে, অনুতপ্ত হয়েছে, কিন্তু ক্ষমা চাইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। আর তিন নম্বর কন্ডিশন হলো ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কোনো দিন করব না, এর পাক্কা ইরাদা করা। হ্যাঁ, বাই মিস্টেক যদি একই অপরাধ আবার হয়ে যায়, তখনও যদি এই খাঁটি দিলে এই তিনটা শর্ত পূর্ণ করে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তো সেই তওবাও কবুল করবেন। কিন্তু যখন তওবা করছি, তখন ভবিষ্যতে এই ধরনের কাজ আর কখনো করব না। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, ওই ব্যক্তির তওবাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কবুল হয়। লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন, যে অজ্ঞতা বশত পাপে লিপ্ত হয়ে যায়। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, আর সাথে সাথে অনুশোচনা অন্তরের মাঝে সৃষ্টি হয়ে যায়, অপরাধ বোধ জাগ্রত হয়ে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাথে সাথে তওবা করে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, সেই ব্যক্তি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, ওই ব্যক্তির তওবা কখনোই আল্লাহ গ্রহণ করেন না। ইয়ামালুনা আস-সাইয়্যাত, ধারাবাহিকভাবে পাপাচারে লিপ্ত হয়ে আছে, কোনো অনুশোচনা নাই। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন ঘনিয়ে আসে, মৃত্যুর জম যখন উপস্থিত হয়ে যায়, তখন সে বলে যে আমি এখন আল্লাহর কাছে তওবা করছি। এই হুজুরকে ডেকে নিয়ে আসো, আমার বাপকে একটু তওবা করাক, আমার মাকে একটু হুজুর তওবা করে। আরে হুজুরকে জানে নাকি কোন পাপ করে রেখেছে? নিজের তওবা নিজে করা লাগবে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, মৃত্যুর সময়, মৃত্যুর জবনিকা যখন উন্মোচিত হয়ে যায়, চক্ষু দৃষ্টিকে যখন প্রখার করে দেওয়া হয়, জবনিকার পর্দা যখন হটিয়ে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হয়, সে দুনিয়াও দেখে, আখিরাতও দেখে। এই সময় ক্বালা ইন্নী তুবতুল আন, সে বলে আমি এখন তওবা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এর তওবা কোনো তওবাই না, আল্লাহ এই তওবা গ্রহণ করবেন না। সেই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা। দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিষিদ্ধ ঘোষিত গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। এটা কোন গাছ ছিল? কোরআনে এর কোনো ক্লিয়ার বর্ণনা নাই, ইঙ্গিত নাই। হাদিস শরীফেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরনের কোনো বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন এটা গমের গাছ, কেউ কেউ বলেছেন এটা হলো আঙ্গুরের গাছ, কেউ কেউ বলেছেন এটা হলো ডালিমের গাছ, আনারের গাছ। এগুলো সব অনুমানিক ভিত্তিক। সেই জন্য
কোরআন এবং সুন্নাহ যেই জিনিসকে অস্পষ্ট রেখে দিয়েছেন সেই জিনিসকে স্পষ্ট করার পিছনে সময় ব্যয় করা এটা বুদ্ধিমানের কোনো কাজ না। এটা আমাদের আল্লাহ কোন গাছের নিষেধাজ্ঞা জারি করেছেন আল্লাহই ভালো জানেন। আরেকটি বিষয় হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নিষিদ্ধ ঘোষিত গাছের কাছে যে ফল খেতে নিষেধ করা হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়েই গাছের ফল খেয়ে ফেলেছিলেন। তাহলে বাহ্যিক দৃষ্টিতে এটা অপরাধ কিনা? অপরাধ কিনা বাহ্যিক দৃষ্টিতে? একই ধরনের অপরাধ শয়তানের দ্বারাও হয়েছিল। ফাসাজাদাল মালাঈকা উসজুদু লিআদম, আমি যখন অকুলনা ইয়া ওয়াইদ কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লিআদম, ফেরেশতাদেরকে জিনদেরকে নির্দেশ দিলাম সবাই আদমকে সিজদা করো। তখন ফাসাজাদাল মালাঈকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। তাহলে আল্লাহর নিষেধাজ্ঞা ইবলিসও অমান্য করলো। তাহলে আল্লাহর নিষেধাজ্ঞা ইবলিসও অমান্য করলো, বাহ্যিক দৃষ্টিতে আদম হাওয়াও করলেন। ইবলিসের এই দুরবস্থা হলো, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমাপ্রাপ্ত কেন হলেন? প্রশ্ন জাগে কিনা? ইবলিস যখন অপরাধ করেছিল, অপরাধ করার পরে তার ভিতরে অনুশোচনা সৃষ্টি হয় নাই, অপরাধ বোধ জাগ্রত হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের এই বেয়াদবির জন্য ইবলিসের উপর হলো কিয়ামত পর্যন্তের জন্য লানতকে আল্লাহ মোহর করে দিলেন। পক্ষান্তরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করলেন, নিষিদ্ধ ঘোষিত গাছের ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে সাথে সাথে অনুশোচনা এবং অনুতাপের আগুন তাদের দগ্ধ করতে লাগলো। তাদের ভিতর অপরাধ বোধ সৃষ্টি হয়ে গেল। তারা ইবলিস করেছে, আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক বেয়াদবি করেছে। আর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা নত করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে হৃদয় উজাড় করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করে তাদেরকে এত মহাসম্মানিত করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের খেলাফত শুধু আদমকেই দেওয়া হয় নাই, ভবিষ্যতে তার সন্তানদের উপরে এই খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। আর ইবলিসের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো এটা আর উঠানো হলো না। সেই জন্য কেউ অপরাধ করে থাকলে যদি অনুশোচনা জাগে, আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন, যত বড় অপরাধ হোক। আর যদি অনুশোচনা না জাগে, সুদের মধ্যে ডুবে আসি, হুজুররা ওয়াজ করলে আবার হুজুরদের বিপক্ষেই লেগে যাই, তর্ক বিতর্ক, কেন সুদ এই যুগে হারাম হবে। এটা হলো কার খাসলত? আদমের খাসলত নাকি অন্যজনের খাসলত? এটা আপনারাই বলেন, এটা কার স্বভাব? এর তওবা নসিব হবে? জীবনেও তওবা নসিব হবে না। নামাজ পড়ে না, নামাজের কথা বললে আবার উল্টা হলো তর্ক বিতর্ক করে, এটা হলো শয়তানের স্বভাব। আর নামাজ পড়ি না, আমি অপরাধ করেছি, হ্যাঁ ভাই আসলে পড়া উচিত, আসলে আমি যেটা করছি এটা ভুল হচ্ছে, আমার আল্লাহর কাছে ফিরে আসা দরকার। যদি অনুশোচনা জাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। খানা আসছে নাকি? আসে নাই এখনো? দেখেন, আমার দোষ নাই, বাবুর্চির দোষ। কিন্তু আমিও ছেড়ে দিতে চাচ্ছি, কিন্তু কোনো সারা শব্দ ইঙ্গিত পাচ্ছি না, এই জন্য।
ভাইরা, আদব আখলাক এটা হলো পয়গম্বর গণের হলো চরিত্র, আদব আখলাক। আর বেয়াদবি এটা কার চরিত্র? শয়তানের চরিত্র। বেদবদের ভাগ্যে যেমন তওবা নসিব হয় না, বেদবদের ভাগ্যে আসমানি এলেমও নসিব হয় না। বেদবদের ভাগ্যে মৃত্যুর সময় অনেক সময় কালেমা নসিব হয় না। আর যাদের মাঝে আদব আখলাক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তওবাও নসিব করান, গুনাহও মাফ করে দেন এবং ইমানের হালতে তাদের মৃত্যু হয়। বহু ভালো ছাত্র দুনিয়াতে শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু পথভ্রষ্টই করেন নাই, পথভ্রষ্টদের বহু ইমামও বানা দিয়েছেন আল্লাহ। পথভ্রষ্টদের ইমাম শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে। পিতা মাতার সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেই কঠিন বিপদের সম্মুখীন করেছেন, কঠিন বেইজ্জতির সম্মুখীন করেছেন দুনিয়াতেই। এই জন্য আমরা যেন কারোর সাথে যেন আমরা বেয়াদবি না করি। নিউ ইয়র্কে একজন ভাই ছিলেন, আমি আপনাদের এই ঘটনা আমি অনেক বলেছি। সে সব সময় ইমামদের সাথে, আলেম ওলামাদের সাথে কঠিন বেয়াদবি করত। বিশেষ করে সে তার অভ্যাসটাই এটা ছিল যে কোনো দিনদার টাইপের মানুষকে দেখতে পারত না। জীবনের শেষ বয়সে হজ করতে গিয়েছিল, এটা কোনো গল্প না, আমি নাম বলবো না, নাম বললে হয়তো অনেকে চিনে ফেলবেন। হজ করতে গেছে, হজের 2-3 দিন আগে তার শরীরে একটা ভাইরাস ধরা পড়েছে। সৌদি গভর্নমেন্ট তার ভিসাকে ক্যান্সেল করে ইমার্জেন্সি বেস তাকে হলো নিউ ইয়র্ক থেকে জিদ্দার থেকে নিউ ইয়র্কে পাঠিয়ে দিচ্ছে হজের 2-3 দিন আগে। আজ পর্যন্ত আর সৌদি যাওয়ার, এবং হোল লাইফের জন্য সে সৌদিতে ব্যান্ড। ভাইরা, এটা কিসের জন্য হয়েছে? এই যে মানুষের সাথে বেয়াদবির রেজাল্ট হলো এমন হয়। আর আপনি আদব আখলাক ভালো থাকবে, দেখবেন যে মুরব্বীদেরকে সম্মান করবেন, পিতামাতাকে সম্মান করবেন, শিক্ষককে সম্মান করবেন, আলেম ওলামাদের সাথে সম্মানে। দেখেন, এরা কেউ হলো ফেরেশতা না, আলেমরা ফেরেশতা না, আলেমদেরও গুনাহ হবে। পিতামাতা ফেরেশতা না, আমার শিক্ষক সে ফেরেশতা না, তাদের দ্বারা গুনাহ হবে, কিন্তু তারা আমার মুরব্বী, তাদেরকে সম্মানের চোখে দেখা লাগবে, নইলে দুনিয়াতে এর রেজাল্ট হবে। যখন খাবার আসে আমাকে ইঙ্গিত দিয়ে না আপনার ইসমাইল ভাই। এখন আরেকটি প্রশ্ন জাগে, এটি হলো শরীয়তের একটি চূড়ান্ত মুআমালা, চূড়ান্ত মাসআলা, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবী আদম আলাইহিস সালামের সন্তান কিনা? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পিতা মাতার থেকে, একজন পিতা একজন মাতার থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে, বিভিন্ন উপগোত্রে আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করেছি। লিতাআরাফু, যেন একজন আরেকজনকে চিনতে পারো, নইলে সবাই যদি এক গোত্রের মানুষ হতো পরিচয় লাভ করা সম্ভবপর ছিল না। এই জন্য আমি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম যে নাকি সবচেয়ে বড় মুত্তাকি। তাহলে এক পিতা এক মাতার থেকে আমাদের হলো সৃষ্টি হয়েছে সমস্ত মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিষেধ করলেন
যে এই গাছের কাছেও যেও না, অর্থাৎ গাছের ফল খেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়ে ফেললেন। তাহলে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কিনা যে আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, কিন্তু আহলে সুন্নাত আল জামাতের ঐক্যমত আকীদা হলো নবীগণের দ্বারা কোনো কবিরা গুনাহ নবীগণের দ্বারা এবং সগীরা গুনাহ ইচ্ছে করে হতে পারে না। নবীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে পবিত্র রেখেছেন। কি জন্য? নবীরা হলো সমাজের কাণ্ডারি। নবীগণ যদি গুনাহে লিপ্ত হয়ে যায় তাহলে উম্মত কি সেই কথা শুনবে? সেই নবীর কথা শুনবে? সেই নবীর কথা শুনবে না। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিষেধ করলেন। কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফল খেলেন? তাহলে এটা বাহ্যিক দৃষ্টিতে গুনার মতো মনে হয় কিনা? এটা বাহ্যিক দৃষ্টিতে গুনার মতো মনে হলেও আসলে এটা হলো গুনাহ ছিল না। গুনার আকৃতি, অর্থাৎ নবীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব নৈকট্যশীল বান্দা, আর আপনজনের ছোট অপরাধও বড় অপরাধ বলে মনে হয়। এই জন্য তাদের নৈকট্যশীলতার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজটিকে, গর্হিত কাজটাকে গুনাহের আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। নবীগণ যদি একটি অনুত্তম কাজও করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেই নবীকে পাকড়াও করেন, কারণ নবীগণ আল্লাহর খুব নিকটবর্তী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এটা গুনাহ হয় নাই, এটার প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজেই বলেছেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা। দেখেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছলা রাস্তা, আরেকজন এসে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আপনি একজনের ধাক্কা দিয়ে যখন ফেলে দিয়েছেন, একজনের জীবনের উপর পড়ে গেছেন, শরীরের উপর পড়ে গেছেন, সে মারা গেছে। একটা বাচ্চার উপর পড়ে গেছেন, সে বাচ্চা মারা গেছে। তাহলে অপরাধী কে? আপনি অপরাধী নাকি যে ধাক্কা দিয়েছে সে অপরাধী? ধাক্কা দিয়েছে। আল্লাহ নিজে বলতেছেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা। আদমকে শয়তান পদস্খলিত করলো, ধাক্কা দিল। আদমকে যখন ধাক্কা দিয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তাহলে বাহ্যিক দৃষ্টিতে এটা অপরাধ মনে হলেও এটা অপরাধ না। দ্বিতীয়ত কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, দেখেন শরীয়তের একটা মাসআলা আছে, রমাদান মাসে কোনো ব্যক্তি রোজা অবস্থায় সম্পূর্ণ ভুলে গেছে যে আজকে রমাদান, তার মনেই নাই। রমাদানের প্রথম 2-3 দিন এরকম হয়, সে একদম পেট ভর্তি খেয়ে ফেলেছে, পানি পান করে ফেলছে। শরীয়তের হুকুম কি রোজা নষ্ট হয়েছে? না। এক সাহাবী পেট ভরে খেয়েছে, খাওয়ার পরে মনে হয়েছে যে ইয়া আল্লাহ, আমি তো রোজা ছিলাম। হুজুরের কাছে দৌড়া আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাম করে ফেলেছি, আমি তো রোজা ছিলাম, কিন্তু আমার মনে নাই যে আজকে রমাদান, আমি ভুলে গেছি। তাহলে আমার কি হবে? হুজুর বললেন, আল্লাহ তোমাকে খাওয়াইছেন, আল্লাহ তোমাকে পান করাইছেন, তোমার রোজাও আছে, পেটও ভরছে, তোমার রোজাও আছে, সওয়াবও পুরো পাবা তুমি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, ওয়ালাম নাজিদ লাহু আসমা। আদম যে ফল খেয়েছিল তার ভিতরে আমি এটা ইচ্ছে পাই নাই আমি। ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আসমা, যে আদম সম্পূর্ণ তার মাথার থেকে কথা হলো ভুলে গিয়েছিল। আদম সম্পূর্ণ ভুলে গেছেন যে এই গাছের ফল খাওয়া আমাকে নিষেধ করা হয়েছে। আর ভুল বশত কোনো অপরাধ করে থাকলে শরীয়তে সেটাকে অপরাধ বলা হয় না। আল্লাহ নিজে বলতেছেন আদম ভুলে গেছে, ভুল করে সে খেয়েছে। তাহলে এটা বাহ্যিক দৃষ্টিতে শাস্তি অপরাধ মনে হলেও প্রকৃত অর্থে এটা
অপরাধ না, ভুল করে খেয়েছে। কোন কোন মুফাসসিরিন কিরাম এর জবাব এভাবে দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষেধ করেছেন এই গাছের কাছে, এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজতিহাদি ভুল হয়েছিল। আর ইজতিহাদি ভুল করলেও তাকে একটা সওয়াব দেওয়া হয়। এটি হলো এই উম্মতের হলো ফ্যাসিলিটিস, গবেষণামূলক ভুল যেটাকে বলা হয়। গবেষণামূলক ভুলে যদি ভুলও হয় এরপরেও এক সওয়াব হয়, আর যদি সে সঠিক রেজাল্ট বের করতে পারে তাহলে 2 সওয়াব হয় তার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছিলেন ওয়ালা তাকরাবু হাদিহিস শাজারাতা, এই গাছটা এটা মনে হয় একটাই গাছ, এ কথা মনে করেছিলেন। কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল এই জাতীয় গাছ। যেমন একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে এক টুকরা রেশমি কাপড় নিলেন, আর একটা হলো স্বর্ণ নিলেন। হুজুর বললেন, এই দুটি জিনিসকে আমার উম্মতের পুরুষের জন্য হারাম করা হয়েছে। স্বর্ণের অলংকার আর রেশমি পোশাক পুরুষের জন্য হারাম করা হয়েছে। এর দ্বারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুইটা হাতে, এই দুইটাই নাকি এই জাতীয়, যত রেশমি কাপড় আছে সব, যত স্বর্ণ আছে সবকে হারাম করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য নিয়েছিলেন যে এই জাতীয় গাছের কাছে, এই জাতীয় যত গাছ আছে কোনোটার ফল খাবা না। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইজতিহাদ করেছিলেন, গাছ মনে হয় শুধু এই একটাই না করছে, যদি অন্য জায়গায় যে এই ধরনের গাছ পাওয়া যায় সেটা বুঝি না নিষেধ করা হয় নাই। তার ভুলটা হয়েছিল এই ইজতিহাদি ভুল, যেটা নাকি শিক্ষাগত ভুল, গবেষণাগত ভুল। আর গবেষণাগত ভুলে কোনো মানুষকে ভুল বলা যায় না। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা ভুল ছিল না। এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাকড়াও করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর খুব নিকটবর্তী। এই জন্য নিকটবর্তী ব্যক্তির ছোট অপরাধও বড় অপরাধ করে দেখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণকে এভাবে পাকড়াও করেছেন, একটি অনুত্তম বিষয়েও পাকড়াও করে সেটাকে আবার সংশোধন করে দিয়েছেন। আর আসল কথা হলো আল্লাহর উদ্দেশ্যটাই ছিল গন্ধমের প্যাঁচ দিয়ে দুনিয়াতে ফালানো, এটা আল্লাহর উদ্দেশ্য ছিল। কিন্তু হিকমতের কারণে এই কৌশলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ায় আনলেন। কুলনা হবিতু মিনহা জামিআ, এরপরে আল্লাহ বললেন তোমরা সবাই নেমে যাও। সবাই নেমে যাও কেন বললেন? মানুষই তো 2 জন, তাই না? তাহলে সবাই কোথার থেকে এলো? সুবহানাল্লাহ। দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশের একটা অঞ্চল আছে, যে অঞ্চলের মানুষ ভেরি কৃপণ হয়ে থাকে। একদম মেহমান আসলে হাফ বিস্কুট দিয়ে বলে দাদা পুরোটাই কিন্তু খেয়ে যেতে হবে, দিছেই হাফ। তো একজন আমাকে একদিন দাওয়াত দিয়েছে, ওকে আপনারা রেডি করেন আমরা আসতেছি। দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তার সাধ্য অনুযায়ী সে মেহমানদারির ব্যবস্থা করেছে। আইটেম ছিল হলো 2টা। তা আমাকে বলতেছে ইমাম সাহেব সবগুলোকেই কিন্তু টাচ করতে হবে। আমি বললাম যে দেখেন আমি তো আরবির উপর জিন্দেগি লেখাপড়া করেছি, আরবিতে হলে 1 বচন 2 বচন বহু বচন আছে, সবগুলো বলতে হলে কমপক্ষে 3টা আইটেমের দরকার। 3টা আইটেম তো না এখানে, তাহলে সবগুলো কেমনে টাচ করবো আমি? তা মানুষই হলেন 2 জন, আদম আর হাওয়া। আল্লাহ বলতে কুলনা হবিতু মিনহা জামিআ, সবাই এখান থেকে বের হয়ে যাও, জমিনে চলে যাও সবাই। এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আদমকে বুঝান নাই, আদম এবং তার সন্তানরা কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবাইকে বলেছেন এখান থেকে বের হয়ে যাও। এখন আরেকটা প্রশ্ন জাগে, এটা তওবার পরের ঘটনা, তওবা কবুলের পরের ঘটনা। আল্লাহ
একবার তো ওয়াকুলনাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা দুজনেই এই জমিন জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় চলে যাও। আবার এখানে বলতেছেন তোমরা সবাই যাও। একবার তো দুনিয়া আসছে, আবার চলে যাও, এ কথা রিপিট কেন করা হলো? আসলে আগেরটার ইহবিতুর অর্থ হলো নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। আর পরে কুলনাহ বিতু মানে হয় তোমরা জমিনে অবস্থান করো। এর অর্থ এই না যে তোমরা আবার নেমে যাও। কুলনাহ বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে, আসমানি কিতাব আসবে, নবীগণ আসবে, নবীর উত্তরসূরিরা আসবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমি আল্লাহর সেই হেদায়েতের বাণীকে অনুসরণ করবে, আসমানি কিতাবের অনুসরণ করবে, নবীগণের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়ভীতি থাকবে না, আর তাদের জন্য কোনো চিন্তিত হতে হবে না। তারা আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে। শর্ত হলো কি, এই জান্নাতে ফিরে আসার জন্য আসমানি বাণী আমি যেটি পাঠাবো, হেদায়েতের বাণী যেটি পাঠাবো, সেই বাণীর অনুসরণ করা লাগবে। এই হেদায়েতের বাণী হলো আল্লাহর কোরআন এবং নবীগণের আদর্শ, নবীগণের সুন্নাত হলো সেই হেদায়েতের বাণী। এই হেদায়েতের বাণী যদি আমরা পালন করি, যেই জান্নাত থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, কুলনাহ বিতু মিনহা জামিআ, এই আয়াতে সব মানুষকে বলা হয়েছে, তাহলে সেখানে আবার ফিরে যেতে হলে আল্লাহ এটা কন্ডিশন দিয়ে দিলেন, হেদায়েতের বাণীর উপর আমল করা লাগবে, কোরআন আর সুন্নাহর উপর আমল করা লাগবে। আমরা যদি কোরআন আর সুন্নাহর উপর আমল করি, আবার ওই জান্নাতে যেতে পারবো, যেখানে কোনো ভয় নাই, ভীতি নেই এবং কোনো ধরনের চিন্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হেদায়েতের বাণী কোরআন সুন্নাহর উপর আমল করে আবার আমাদেরকে সেই চিন্তামুক্ত, দুঃখ দুর্দশা মুক্ত, সেই শান্তির জীবন জান্নাতে আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।